আমাদের মূলত কাপড় আমরা পিকআপ অ্যান্ড ডেলিভারির মাধ্যমে বিভিন্ন বাসা থেকে অর্ডার করি, হোটেল থেকে আনি, বাসা বাড়ির পাশাপাশি আমরা বিভিন্ন সেলুন, পার্লার এবং রেস্টুরেন্ট থেকে আনি। বেশিরভাগ আসলে যারা ব্যাচেলার, যারা মনে করেন চাকরিজীবী, যারা ব্যাচেলার থাকে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, তাদের পক্ষে ধোয়া সম্ভব না। প্লাস বিদেশি গেস্ট যারা হোটেলে এসে থাকে তাদেরও ধোয়া সম্ভব না। তারাই আমাদেরকে বেশি কাস্টমার, তারাই আমাদের কাজগুলি বেশি দেয়। বাকি বাসা বাড়িতে যেরকম আপনি ভারী কাপড়, বয়স হয়ে গেছে, কম্বল, কোট, প্যান্ট, দামি শাড়ি, দামি কামিজ, এগুলি তো ধোয়া সম্ভব না তাদের, ওনারা আমাদেরকে অর্ডার বেশিরভাগ করে। বা বিভিন্ন দেশে যে লোক থাকে বিদ্যুৎ প্ল্যান্টগুলিতে, ওরা ঢাকা শহরে বিভিন্ন হোটেলে থাকে, ওনাদের প্যান্ট শার্ট, ওনাদের ব্যবহার করে বেডশিট, টাওয়াল, পিলো, এগুলি আমরা এনে ওয়াশ করে আবার টাইমলি ওনাদের পৌঁছে দিই। কোম্পানির ক্ষেত্রে আমাদের বিভিন্ন ব্যক্তিগত একটা শোরুম, যেমন অ্যাপেক্সের স্টাফের আইটেমগুলি আমরা করি। যেরকম আপনি ইবনে সিনা একটা হসপিটাল, ইবনে সিনার যে রুগী বা ডাক্তার বা ওদের স্টাফ আইটেম, এগুলি আমরা করি। টোটাল কাপড় 1 নাম্বার হলো প্যান্ট, শার্ট, কোট, ব্লেজার, প্লাস গেঞ্জি, টি শার্ট, আন্ডারওয়্যার, জাঙ্গা, মোজা, শাড়ি ইত্যাদি আর কি কাপড় থাকে। কাপড়গুলি মূলত আমরা সব একসাথে কালেক্ট করি। কালেক্ট করার পরে আইনা আমরা এখান থেকে বাছাই করি। আমাদের কেমিস্ট আছে, ডেলিভারি ম্যান আছে, এখান থেকে আমরা প্যান্ট, শার্ট, কালার ওয়াইজ 6টা ধাপে ভিন্নভাবে আলাদা করি। আলাদা করার পরে এখান থেকে আমরা কোনোটা ডাই ওয়াশ, কোনোটা কেমিক্যাল ওয়াশ, কোনোটা নর্মাল ওয়াশ, কোনোটা সাবান ছোটা দিয়ে ওয়াশ, কোনোটা গরম পানিতে ওয়াশ, কোনোটা নর্মাল পানিতে ওয়াশ, এইভাবে আমরা ওয়াশ করে ধাপে ধাপে আলাদাভাবে আয়রন করে যার যার নাম অনুযায়ী প্যাকেজিং করে দিয়ে দিই। আমাদের কাছে বিভিন্ন ধরনের কাপড় আছে, যেরকম ধরেন সাদা শার্ট, এটা 50টা আছে, এর মধ্যে কিছু পরিষ্কার, কিছু ময়লা, কিছু দাগ, আমরা 3 ধাপে এটি বাছাই করে ওয়াশ করি। রঙিনের জন্য আমরা আলাদা কেমিক্যাল আছে ব্যবহার করি। যেরকম আপনি যদি ওই শার্টে কোনো অ্যাক্সিডেন্ট করেন, ব্লাড বা অন্য কিছু লেগে থাকে, ওই ক্ষেত্রে আমরা আমাদের পারক্সাইড আছে, কালার কাপড়, সাদা কাপড়, ওটা ইউজ করি। এইভাবে আমরা প্রসেসিং করে কাপড়গুলি ওয়াশ করি। আমাদের ওয়াশ 3 ধরন, একটা ডাই, একটা কেমিক্যাল, আর একটা হলো নর্মাল হাতে। যেরকম ওই কাপড়টা হলো হাতে আমরা দেখে ব্রাশ করে হাতে আলাদাভাবে সিঙ্গেল ওয়াশ ওয়ান পিস করি। নর্মাল কাপড় যেগুলি ছিঁড়ে যেতে পারে, টিস্যু জাতের কাপড়। আর যেগুলি সুতি বা লিলেন, এগুলি আমরা আলাদা বেসিসে মেশিনে ওয়াশ করি। তো আমাদের এখানে কালার কাপড় হলে হলুদ, লাল, নীল, 3টা কালার একসাথে করলে রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা 3টা কাপড় আলাদাভাবে করি, যাতে একটা রং আর একটা না লাগতে পারে। তারপরে যদি রং লেগে যায়, আমাদেরকে প্রসেস আছে, মেডিসিন দিয়ে আমরা ওটা তোলার ব্যবস্থা আছে। ইমার্জেন্সি পরিস্থিতি আমাদের কাছে 4 ঘন্টা 8 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস থাকে, ওই ক্ষেত্রে চার্জটা বেশি হয়। যারা আমাদের রাইটার, ওদেরও আলাদা টাকা দিতে হয়, এবং যারা ওয়াশ করে তাদেরও ওভার টাইম দিতে ইমার্জেন্সি। আমার সারাদিনে যদি 2000 পিস কাপড় আসে, হয়তো 20 পিস ইমার্জেন্সি, ওটা আমি আলাদাভাবে চার্জ দিয়ে ওয়ার্কারতে শুরু করে রাইটার এবং যারা আনানো সবাইকে ডাবল। ওই ক্ষেত্রে আমাদের কাস্টমারও আমাদেরকে বেশি দেয়। আমাদের আজ মূলত এই লন্ড্রির ব্যবসাটা আপনি বেশি চলে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। আর মার্চের পরের থেকে এখন আমাদের ডাল সিজন, জুন, জুলাই, আগস্ট টোটালি ডাউন। এটা 20 থেকে 25 মিনিট ঘুরবে। আমাদের টাইমার এখানে দেওয়া আছে, ঘড়ির টাইম। 25 মিনিট পরে আমরা এই মালটা ময়লা পানি বের করব, এবং অলরেডি 12 মিনিট চলছে। এখন আমরা দেখবো যে মালটা আমাদের কেমন পরিষ্কার হয়েছে, খুব বেশি না কম। ময়লা টয়লা দেখে মোটামুটি ইনশাল্লাহ অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হওয়ার পরে আমরা এটা দিয়ে দিলাম, দেখলাম যে আমাদের 5 মিনিট হলে এটা কমপ্লিট। আমরা ওয়াশ শেষ হয়ে গেলে ডায়ারের মধ্যে হাইড্রো এক্সট্রাক্টর দিয়ে দেয়, যেটাকে স্পিনার বলে। এর মধ্যে আমি এইভাবে সাজায় দিলে মালটা চলে যাওয়ার পরে এখানে লোক আছে, স্টার্ট দিল। স্টার্ট হয়ে গেলে আমার পানিটা নিষ্কাশন হয়ে গেল, মানে ও 90% কাপড় শুকিয়ে গেল। শুকিয়ে গেলে এটা ব্রেক আছে, ব্রেক ধরে আমার ধরন অনুযায়ী আমি এটাকে বন্ধ করে দিলাম। বের করার পরে আমি এই সাইডে কাপড়টা ফেলানোর পরে ওখান থেকে আরেক লোক নিয়ে ডায়ারে ঢুকাইল। আমি ডায়ারের ভিতরে দিয়ে দিলাম মালগুলি। দিয়ে দেওয়ার পর আমি এটা কভার আছে, কভারটা আটকাই দিলাম। আটকাই দেওয়ার পরে মেশিনটা চালু করলাম, ও ঘুরতেছে। এখানে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে, তখন শুকিয়ে গেলে আমি ওর বাই করে ফেলি। এখানে আমাদের মেকানিজম হলো 2 ধরনের, একটা হলো গ্যাসে, বোতল গ্যাসে, আর একটা হলো কারেন্টে। দুইটা দিয়ে যখন যেটা আমাদের প্রয়োজন হয়, অথবা আমাদের প্রাকৃতিক উপায়ে উপরে রশি টানানো আছে, ওখানে শুকানো হয়। এখানে বিভিন্ন কালার, বিভিন্ন কাপড় আছে। এটাকে আমরা আমাদের শর্টিং রুম আছে, শর্টিং রুমে নিয়ে যাচ্ছি। এখানে আনার পরে আমাদের প্রত্যেক কাপড়ের একটা টেক আছে, টেক অনুযায়ী আমরা এটাকে কোটের জায়গায় রাখতেছি। আপনার পাঞ্জাবি জায়গায় রাখতেছি, শার্টের জায়গায় রাখতেছি। এখান থেকে আমাদের ডেলিভারি মেন আছে বিভিন্ন, ওনাদের নাম্বার অনুযায়ী কাপড়গুলি বাইছে নিয়ে আয়রন টেবিলে দিয়ে দিন। আয়রন হবে, প্যাকেজিং হয়ে যার যার কাপড় পৌঁছে যাবে। প্যাকেজিং এর পর আমাদের এই প্যাকেটে চলে আসলো, পলিটলি করে ডেলিভারি ম্যান আছে, এই ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিলাম। উনি পিক আপ অ্যান্ড ভ্যান অথবা যে কোনো কাভারে চলে গেল।